জুলিয়ান গ্রেভস ইতিহাস বদলে দিতে চাননি। তিনি চেয়েছিলেন শুধুমাত্র একজন ঘড়ি নির্মাতা হতে, সময় নিয়ে তীব্র আগ্রহী এক গবেষক হতে। কিন্তু যখন তিনি নিজের দোকানে ভুলে যাওয়া কোনো একটি কোণে পুরনো পকেট ঘড়ি খুঁজে পেলেন, যার গিয়ারগুলো অস্বাভাবিকভাবে ঝলমল করছিল, তিনি এক মুহূর্তের জন্য সেটি চাবি দিয়ে চালানোর লোভ সামলাতে পারলেন না। যেইমাত্র তিনি ঘড়িটি বন্ধ করলেন, চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে উঠল, বাতাস কাঁপতে লাগলো, আর পর মুহূর্তেই তিনি আর নিজের দোকানে ছিলেন না। তিনি দাঁড়িয়েছিলেন এক ব্যস্ত রাস্তায়। গ্যাস ল্যাম্পের আলো ঝলমল করছে, পাথরের রাস্তায় ঘোড়ার গাড়ি ছুটে চলেছে, লন্ডনে 1893 সালে। প্রথমে জুলিয়ান বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতীত দেখার স্বপ্ন তিনি দেখেছিলেন বহুবার, কিন্তু তিনি কখনো ভাবেননি যে সত্যিই সেখানে পৌঁছানো যাবে। তিনি আশপাশ দেখতে দেখতে হাঁটছিলেন। তখনই হঠাৎ একটি বাদামি কোট পরা লোকের সঙ্গে ধাক্কা লেগে যায়। তার হাত থেকে এক গাদা কাগজপত্র পড়ে গেল মাটিতে। মাফ করবেন, জুলিয়ান ঝুঁকে কাগজ তুলতে গেলেন। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। সামনে দেখে হাঁটুন। তারপর জুলিয়ানের চোখ কাগজের কোণায় আটকে গেল। একটি নাম, H.G. ওয়েলস। তার বুকের ভেতরটা ধক করে উঠল। H.G. ওয়েলস, দ্য টাইম মেশিন লেখার কথা যার, আর জুলিয়ান কি না তার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়ল তার মনে। যদি তিনি এটি আর কখনো খেয়ালই করলেন না। জুলিয়ান চুপচাপ সরে পড়ার চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই তার পকেটের ঘড়িটা উত্তপ্ত হয়ে উঠল। পরিচিত এক ঝাপসা অনুভূতি তাকে গ্রাস করল, আর হঠাৎ করেই তিনি নিজেকে দোকানে ফিরে এলেন। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি তাড়াতাড়ি বুকশেলফ থেকে দ্য টাইম মেশিন বইটি টেনে নিয়ে দ্রুত পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখলেন কিছু একটা ঠিক নেই। শব্দগুলো অপরিচিত, গল্পটা বদলে গেছে, আর সবচেয়ে খারাপ ব্যাপার, তিনি জানেন না কিভাবে ঠিক করবেন।